অহংকারের পরিণাম সম্পর্কে যদি আমরা দেখি, সহিহ মুসলিম 91 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফিল কলবি মিসকালা যাররাতিন মিন কিবরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা যদি আমরা বলতে যাই তাহলে একটা বালুকে 70 ভাগে বিভক্ত করলে বা একটা সরিষার বীজকে 70 ভাগে বিভক্ত করলে যে একটি অংশ হয়, এটাকে জাররা বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির অন্তরে, যদি কোনো মুসলিম ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাতে যাবেই না। নাউযুবিল্লাহ। তাহলে যাররা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, তাহলে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় যে অহংকারের পরিণাম কতটা ভয়াবহ, অহংকারের পরিণাম কতটা ভয়াবহ। আর অহংকার এমন একটি পাপ, যে পাপ আমাদের শয়তানের কাছে, শয়তানের বন্ধু হিসেবে আমাদেরকে, তার সঙ্গী হিসেবে আমাদেরকে গ্রহণ করে। অহংকার এমন একটি পাপ, যে পাপটা হলো শয়তানের চরিত্রের সাথে আমাদের চরিত্রে মিলে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, যখন তার সমস্ত নাম শিক্ষা দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম পালন করেছিল, শুধু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অর্ডারকে সে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, অহংকার করেছিল। কি অহংকার করে কি বলেছিল? সে যুক্তি হিসেবে যেটা পেশ করেছিল, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিন, আমি তাকেই সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আপনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন সেজদা তো ইবলিস করলো না, এবং যুক্তি হিসেবে দাঁড় করাইলো, অহংকার কি করলো, যে আমি তাকেই সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করলেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আরো বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, শয়তান সেদিন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। কিভাবে? আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি তো তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করতে যাব? প্রশ্নই আসে না। এই অহংকার করার কারণে, এই যুক্তি দাঁড় করার কারণে, মাটির মানুষকে আগুন সেজদা করবে না বলে এই যুক্তি দাঁড় করিয়ে সেই প্রথম অহংকারের সূচনা করেছিল। আর সেই যখনই এই অহংকারের সূচনাপাত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন যে এখানে অহংকারকারীর কোনো জায়গা নেই, তুমি জান্নাত থেকে নেমে যাও, এখানে তোমার সাথে কোনো সুবিচার করা হবে না, তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ঠিক এখনো যদি আমরা এমন অজুহাত দাঁড় করাই, আমার ক্ষমতা বেশি, আমার সম্পদ বেশি, আমার পদের পাওয়ার আছে, আমার নেত্রী এখন ক্ষমতায় রয়েছে, এমন অজুহাত যদি আমরা দাঁড় করাতে চাই, শয়তান যেমন ভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক আমাদেরকেও ঠিক তেমনি ভাবে জান্নাত থেকে বিতাড়িত হওয়া লাগবে। এই জন্য সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বিরত থাকতেই হবে। যেন আমাদের অহংকার থেকে হৃদয়টা এমন ভাবে মুক্ত করতে হবে যেন আমার অন্তরে যাররা পরিমাণ অহংকার না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, হাদিসটা পাবেন মিশকাতে 5106 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি কি তোমাদের জাহান্নামী মানুষকে দেখিয়ে দেব না যে কারা জাহান্নামী হবে? কারা জাহান্নামী হবে আমি কি তোমাদেরকে জানাবো না?
সাহাবীরা বললেন, হ্যাঁ হ্যাঁ হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে বলেন যে কারা হবে জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামী মানুষের বর্ণনা দিচ্ছেন এভাবে, যে জাহান্নামী হবে তারা যারা কথায় কথায় মিথ্যা বলে, তারা হবে জাহান্নামী। নাম্বার 2, জাহান্নামী হবে তারা যারা তুচ্ছ বিষয় নিয়ে অন্য মুসলিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তারাই হবে জাহান্নামী। জাহান্নামী হবে তারা যারা তাদের সম্পদকে দুনিয়াতে সঞ্চয় করে রাখে, যারা তাদের সম্পদ দুনিয়াতে সঞ্চয় করে, তারাই হবে জাহান্নামী। জাহান্নামী হবে তারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে অহংকার করে চলবে, যারা অহংকারী, তারাই হবে জাহান্নামী।